হাই গাইস, আমি হচ্ছি প্রিন্স হৃদয়। গত কয়েকদিন যাবৎ ফেসবুকে যাওয়ার ফলে অনেক কিছু দেখতে পাচ্ছি যে আমি জিপিএ 5 এটা নিয়ে ফেসবুকে অনেক ঘাটাঘাটি হচ্ছে, অনেক স্ট্যাটাস দিয়ে হচ্ছে, অনেক ভিডিও বের হয়েছে। আচ্ছা, যে শ্রদ্ধেয় রিপোর্টারটা এটা করেছে তার বিরুদ্ধে কিছু কথা বলতে চাচ্ছি আমি আজকে। আচ্ছা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার সম্বন্ধে আমাদের 15 বছর আগের কোনো ধারণা আছে? 15 বছর আগে শিক্ষা ব্যবস্থাতে 2001 সালে পাশের হার ছিল 35.22 ভাগ, আর জিপিএ 5 ছিল 76 জন। আজকে 2016 সাল, তার মানে 15 বছর পরে আমাদের পাশের হার হচ্ছে 88.29 ভাগ, তার মানে 2.5 গুণ বেশি। আর জিপিএ 5 হচ্ছে 1,10,000। এইরকম বিশাল সফলতার পিছনে আছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকে যদি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাতে পিছিয়ে থাকতো তাহলে এত জিপিএ 5 কখনো কেউ পেত না। আচ্ছা, আপনি যে জিপিএ 5 বিরুদ্ধে এসব কথা বলেছেন, এসব প্রতিবেদন করেছেন, স্বপ্নের বিরুদ্ধে বলতে চাচ্ছি, আপনি যে 6 জনকে উদ্দেশ্য করে কোয়েশ্চেন করেছেন, তার মধ্যে কি সবাই আদৌ জিপিএ 5 প্রাপ্ত ছিল? তার মধ্যে একজন হচ্ছে 2.96 পাওয়া একজন ছাত্র। আপনি তাদেরকে নিয়ে এসব করেছেন, আপনার কাছে কি কোনো প্রুফ আছে যে তারা জিপিএ 5? আশা করি কোনো প্রমাণ নেই। আচ্ছা, আপনি তো অনেক উচ্চশিক্ষাতে শিক্ষিত, তাই না? আজকে আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। আপনি তো ওদেরকে প্রশ্ন করেছিলেন যে এসএসসির ফুল মিনিংটা কি? আপনি কি বলতে পারবেন? বিএসসির ফুল মিনিং কি, বিএর ফুল মিনিং কি, বা পিডিসির ফুল মিনিং কি? আচ্ছা, আপনি তো বাংলাদেশের নাগরিক, তাই না? তো বাংলাদেশ সম্পর্কে কিছু প্রশ্ন করা যায়। আপনি কি বলতে পারবেন আমাদের সরকারি যে বাস একটা বিআরটিসি বাস, এই বিআরটিসি বাসটার ফুল মিনিং কি? বা রাজুক, যেটা আমরা বরাবরই শুনে থাকি, রাজুকের ফুল মিনিং বলতে পারবেন? আর জাতীয় পতাকার ডিজাইন কি করেন? আর সংসদের ডিজাইনারকে? আশা করি পারবেন না। তেমনি আমাদের বাংলাদেশে যে শিক্ষার্থীগুলো আজকে জিপিএ 5 পাচ্ছে, তাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক ভালো শিক্ষার্থী, তাদের যোগ্যতা দিয়ে তারা জিপিএ 5 পেয়েছে। আপনি কি প্রমাণ করতে চেয়েছেন? কেউ জিপিএ 5 পাওয়ার যোগ্য না? আচ্ছা, আপনি কি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ সবার তুলনায় অনেক পিছিয়ে আছে, মিথ্যাতে ভরা? যদি এটা বোঝাতে চেয়ে থাকেন তাহলে এটা হবে আপনার ভুল। বাংলাদেশ আর পিছিয়ে নেই। আপনি যে আজকে কাজটা করেছেন, এটাতে আপনি কি বোঝাতে চেয়েছেন? বাংলাদেশের মান সম্মানটা আপনি কোথায় এনে দিয়েছেন আপনি কি জানেন? যদি অন্য দেশের কেউ ভিডিওটা আপনার দেখে থাকে বা নিউজটা দেখে থাকে, তাহলে তো তারা ভাববে যে বাংলাদেশের কেউই জিপিএ 5 পাওয়ার যোগ্য না। জিপিএ 5 এটা তো একটা সাধারণ ব্যাপার, এটা তো পড়লেই পাওয়া যায়। পাশের চাইতে সহজ হচ্ছে জিপিএ 5 পাওয়া, তাই তো? আচ্ছা, আমাদের যদিও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্যার, তিনি কিন্তু অনেক উচ্চশিক্ষাতে শিক্ষিত। আপনি কিন্তু আজকে জিপিএ 5 অপমান করে শুধু যে জিপিএ 5 অপমান করেছেন তা কিন্তু নয়। আমাদের বাংলাদেশে যারা উচ্চশিক্ষাতে শিক্ষিত শিক্ষাবিদ আছে, আপনি পুরো এই শিক্ষাবিদদেরকেই অপমান করেছেন। এটা কেন করলেন আপনি? এতে কি আপনার কোনো লাভ হয়েছে? দেশটা হচ্ছে সবার, দেশের সবাই যদি ভালো করে এটা নিজের জন্যই গর্বের ব্যাপার। অন্যদেরকে কেন বাধা দিচ্ছেন এইসব করতে? যাই হোক, নিজের দেশকে শ্রদ্ধা করতে শিখুন। অন্য কোনো দেশের কাছে হেরে যেতে দেবেন না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। নিজের দেশকে সত্যি ভালোবাসতে শিখুন। তাদের দেশের যে ছাত্র, তাদেরকেও শ্রদ্ধা করতে শিখুন। আজকে যদি এই 1,10,000 স্টুডেন্ট আপনার দিকে আঙুল তুলে প্রশ্ন করে, আপনি কি তাদের প্রত্যেকের অ্যান্সার দিতে পারবেন? আশা করি পারবেন না। ওকে।